নমস্কার, আমি মহাশ্বেতা। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই ঘরে ঘরে পালন হবে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাদের সিংহাসনে মহাদেব আছেন তারা ঘরে কিভাবে সুন্দর করে বাবা মহাদেবের পুজো দেবে। আর যে সামগ্রীগুলো দেখাবো, আগেই আমি একটা ভিডিও দিয়েছি যে যারা মন্দিরে পুজো দেবেন তারা কি কি সামগ্রী নিয়ে মন্দিরে যাবেন। এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই 2025। তাহলে চলো ভিডিও শুরু করি। প্রথমেই দেখো, আমি একটা বেকাবিতে সমস্ত কিছু যা যা লাগবে গুছিয়ে নিয়েছি। আর এর একটা আলাদা ভিডিও আগেই আমি ছেড়েছি যে কি কি পূজা সামগ্রী আমাদের লাগবে। সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি। এবার আমি পুজো শুরু করব। শ্রাবণ মাসের 4টে সোমবার আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর যে কোনো বিশেষ পুজোর দিন আমরা অবশ্যই চেষ্টা করি একটা ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরের আরাধনা করার। তাই আগামী সোমবারও তোমরা অবশ্যই চেষ্টা করো মাটির প্রদীপে যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। আমি পিতলের নিয়েছি। তো দেখো, পুজো শুরুর আগে আমি প্রথমে দেখিয়ে দিই আমি এখানে আসন পেতেছি। আর পুজোর সমস্ত সামগ্রী আমি এক জায়গায় রেখেছি। প্রদীপ, ধূপ আর গঙ্গার জল নিয়েছি। আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, সেটা তো আগেই বললাম। এখানে আছে ঘন্টা। মহাদেবের অভিষেকের সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে। আর পুজোর যে ফুল সামগ্রী সবকিছুতেই প্রথমে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নেব। প্রথমেই মহাদেবকে যে আসনে আমি বসাবো সেই আসনে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এছাড়াও নিজের মাথায় এবং পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। আসনে প্রথমেই আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। এরপর আমি একটু কর্পূর ছিটিয়ে দিলাম। প্রথমেই আমি প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি। এরপর প্রথমে আচমন করব। হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। আবারও হাতে জল নেব, মন্ত্র বলবো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতটা আবারও ধুয়ে নেব। এরপর হাত জোর করে মন্ত্র বলবো, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এই শ্রাবণ মাসে 4টে সোমবারই অবশ্যই সবাই চেষ্টা করো পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নেওয়ার। তো আজকে আমি পঞ্চামৃতর প্রত্যেকটা দ্রব্য দিয়ে আলাদা আলাদা করে মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একসাথে দুধ, ঘি, মধু, দই সমস্ত কিছু একসাথে মিশিয়েও মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো। প্রথমেই দুধ দিয়ে আমি মহাদেবের অভিষেক করাবো। দুধ নিয়েছি, এখানে কাঁচা দুধ আছে। দুধ দিয়ে মহাদেবকে স্নান করানোর আলাদা একটি মন্ত্র আছে। মন্ত্রটি হলো ওং হ্রিং ঋষানায় নমঃ। তোমরা যারা মন্ত্রটি উচ্চারণ করতে পারবে খুব ভালো। আর তা না হলে মহাদেবের পুজোতে কিন্তু বাধ্যবাধকতা নেই মন্ত্র বলার। তোমরা ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতেই মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করে নিতে পারবে। তাছাড়াও যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করতে পারো। আমি মহাদেবকে স্নান করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণই বেশিরভাগ সময় করে থাকি। পঞ্চামৃতর প্রত্যেকটা জিনিস দিয়ে মহাদেবকে স্নান করানোর পর একবার করে পরিষ্কার জল অথবা গঙ্গার জল দিয়ে মহাদেবকে সুন্দর করে আবার স্নান করিয়ে নিতে হবে। তোমাদের যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গঙ্গার জল আছে তারা এক্ষেত্রে প্রত্যেকটা বার গঙ্গার জল ব্যবহার করতে পারো। এরপর দই দিয়ে আমি মহাদেবের অভিষেক করিয়ে নেব। দই দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হলো ওং হ্রিং অঘোরায় নমঃ।
দই দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পর আবারও আমি পরিষ্কার জল দিয়ে মহাদেবকে একটু পরিষ্কারভাবে স্নান করিয়ে দিচ্ছি। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে গঙ্গার জল না থাকায় আমি কিন্তু প্রত্যেকবার পরিষ্কার জল ব্যবহার করছি। এরপরেই আমি ঘি দিয়ে মহাদেবের অভিষেক সম্পন্ন করব। মন্ত্র বলতে হবে ওং হ্রিং বামদেবায় নমঃ। তোমরা চাইলে প্রত্যেকবার মহাদেবের অভিষেক করিয়ে নিয়ে পাত্রের যে দুধ জল যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আবার মহাদেবকে পরিষ্কার পাত্রে বসিয়ে তাই নতুন করে অভিষেক ক্রিয়া করতে পারো। এবার আমি মধু দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নেব। মন্ত্র বলবো ওং হ্রিং সদ্য জাতায় নমঃ। এবার আমি শর্করা জাতীয় জিনিস দিয়ে মহাদেবের অভিষেক সম্পন্ন করব। এখানে তোমরা চিনি মিছরির গুঁড়ো যে কোনো জিনিস নিতে পারো। এতক্ষণ আমি পরিষ্কার জল দিয়ে মহাদেবকে স্নান করিয়েছি। এবার আমি গঙ্গার জল নিয়ে নিয়েছি। সব শেষে গঙ্গার জল দিয়ে অবশ্যই মহাদেবকে আবার নতুন করে সুন্দর করে স্নান করিয়ে মুছে তারপর আমি সিংহাসনে তুলব। দেখো গঙ্গার জল দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। এই সময় তোমরা পুরো স্নান বিধি সম্পন্ন করার সময় শুধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলেই কিন্তু হবে। এবার আমি এই জলটা একটু ঘরের এদিক ওদিকে ছিটিয়ে কোনো পরিষ্কার জায়গায় ফেলে দিতে হবে এই জলটাকে। আর মহাদেবকে সুন্দর করে মুছিয়ে এবার আমি সিংহাসনে তুলব। আমার যে কালো বাটিটার উপর মহাদেবকে আমি রাখতাম, তো সেই বাটিটা অ্যাকচুয়াল পাথরের নয়, সেই জন্য ওটা একটু নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি পিতলের থালাটার ওপরেই আমি মহাদেবকে বসিয়ে তোমাদেরকে পুজো বিধি দেখাবো। আর যাদের কালো পাথর বাটি আছে তারা সেটাতেই বসাবে মহাদেবকে। আর অনেকের কাছে তামার পাত্র আছে, তামার পাত্রেও বসাতে পারো। যাদের কাছে মাটির কলকে আছে তারা অবশ্যই মাটির কলকেটা মহাদেবের পাশে রাখবে। দেখো আমি এখানে অষ্টগন্ধা চন্দন নিয়েছি মহাদেবকে নিবেদন করার জন্য। তোমরা চাইলে কেশর চন্দন বা প্লেন যে সাদা চন্দন সেই চন্দনও ব্যবহার করতে পারো। এই অষ্টগন্ধা চন্দন তোমরা যদি চাও তাহলে নিয়ারেস্ট দশকর্মার দোকানে সব জায়গাতেই মোটামুটি এখন পাওয়া যায়। প্রথমেই আমি চন্দন দিয়ে মহাদেবের তিলক করিয়ে দিচ্ছি। এরপর আমি মহাদেবকে বিভূতি নিবেদন করব। এই বিভূতি বা ভস্য এটাও তোমরা যে কোনো দশকর্মার দোকানে এখন পেয়ে যাবে। মহাদেবের স্নানাভিষেকের আগে তোমরা চাইলে ভস্য দিয়ে মহাদেবের ভস্যাভিষেক করে নিতে পারো, তো আমি করিনি। এখন আমি মহাদেবকে একটু ভস্য দিয়ে তিলক করিয়ে দিচ্ছি। বাবা মহাদেবকে কিন্তু অবশ্যই বিশেষ পুজোর দিন পৈতে নিবেদন করতে হবে। আর যাদের বাড়িতে মহাদেব সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন তারা তো নিশ্চয়ই পৈতে রাখো, আর তাদের সারা বছর মহাদেবকে যে পৈতেটা পরানো থাকে সেটাই তোমরা পরাতে পারো। অথবা আমি যেমন প্রত্যেক বছর একটা বিশেষ দিনে মহাদেবকে নতুন পৈতে পরাই, তোমরা এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবকে নতুন পৈতে পরাতে পারো। এরপর মহাদেবের পছন্দের আকন্দের মালা এনেছি, সেটা মহাদেবকে পরিয়ে দেব। এই সোমবারের পুজোতে আকন্দ ফুল কিন্তু একটা আবশ্যক জিনিস, তোমরা যদি সম্ভব হয় জোগাড় করতে পারো তাহলে অবশ্যই দেবে। আর এখন শহরের দিকে সমস্ত ফুলের মার্কেটে কিন্তু আকন্দ ফুলের মালা অ্যাভেলেবেল
বিশেষ করে শ্রাবণ মাস শুরু হলে সমস্ত ফুলের দোকানেই তোমরা পেয়ে যাবে। একটা রজনীগন্ধা ফুলের মালা এনেছি, কিন্তু সেটা কোনোভাবেই পরাতে পারলাম না, তাই ঠিক এইভাবে একটু সাজিয়ে দিয়ে দিলাম, কারণ আমার মহাদেবের এটা তো খুব ছোট, পুরো ঢেকে যাচ্ছিল। দেখো এখানে আমি 5টা নিখুঁত চেষ্টা করেছি নেওয়ার বেলপাতা। তো তোমরা চাইলে এখানে 7টা, 11টা অথবা 3টে, বা যদি সেইভাবে বেলপাতা জোগাড় না হয় তাহলে একটা বেলপাতা নিবেদন করলেও হবে। এবার আমি মহাদেবকে বেলপাতা নিবেদন করব। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রাং শিবায় নমঃ। প্রত্যেকটা বেলপাতাতেই কিন্তু আমি চন্দন দিয়ে নিয়েছি, আর চেষ্টা করো যতটা নিখুঁত নেওয়া যায়। আর মন্ত্র না বললেও ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেই কিন্তু তোমরা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিতে পারবে। চন্দন সহযোগে একটি ফুল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পাং শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের সোমবারের পুজোতে এই ধূত্র ফল কিন্তু পারলে অবশ্যই মহাদেবকে নিবেদন করবে। মহাদেবের যে কোনো বিশেষ পুজোর দিন এই ধূত্র ফল এবং ফুল নিবেদন করার রীতি আছে। এই ফল তোমরা যে কোনো ফুলের দোকানে পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু পেয়ে যাবে। এটা আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি, তার সাথে ধূত্র ফুল নিবেদন করে দিচ্ছি। যেহেতু আমি অনেক আগেই ভিডিওটা শ্যুট করেছি, তো সেই কারণে ভালো ফুল কিন্তু আমি পাইনি এই দিন। অনেক খোঁজাখুঁজি করে এই ধূত্র ফুলের কুড়িটা আমি পেয়েছি। তবে শ্রাবণ মাস শুরু হলে শ্রাবণ মাসের যে সোমবারগুলোতে তোমরা মার্কেটে ধূত্র ফুল, ধূত্র ফল, আকন্দ সব কিছুই অ্যাভেলেবেল পাবে। তবে ওই সময় ভীষণ দাম নেয়, তো যে যতটুকু পারবে সেটুকুই সামর্থ্য অনুযায়ী মহাদেবকে নিবেদন করবে। এবার আমি 3বার চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে বেলপাতা, চন্দন সহযোগে ফুল নিয়েছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। আবারও চন্দন সহযোগে হাতে বেলপাতা, ফুল নিয়েছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে আবারও একই মন্ত্র বলে মহাদেবকে 3য়বারের মতো পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে একটি ফুল এবং বেলপাতা নিয়েছি। আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে এই ফুল বেলপাতাটি নিবেদন করে দিলাম। ওম নমঃ বৃষভায় নমঃ। আবারও হাতে একটি ফুল বেলপাতা নিয়েছি। গৌরী পীঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে এটি নিবেদন করে দিলাম। ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নমঃ। এবার আমি একটি চন্দন সহযোগে ফুল বাসুকী নাগের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। মহাদেবের ত্রিশূলেও আমি একটি ফুল নিবেদন করে দিচ্ছি। আমি আজকে হলুদ ফুলের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি, কারণ সাদা ফুল আমি ঠিকঠাক পাইনি, কারণ এখন যে হারে বর্ষা হচ্ছে ফুল মানে পছন্দ মতো একদমই পাওয়া যাচ্ছে না। মহাদেবের যে কোনো বিশেষ পুজোর দিন মহাদেবের সবথেকে পছন্দের ফল বোটা সমেত একটি বেল তোমরা পারলে অবশ্যই নিবেদন করবে। প্রত্যেক সোমবারে একটি করে। যদি বোটা সমেত বেল না পাও তাহলে অন্য যে কোনো ফল নিবেদন করতে পারো। বেল নিবেদন করা হয় কারণ বেল মহাদেবের অত্যন্ত পছন্দের। একটি বোটা সমেত বেল আমি মহাদেবকে নিবেদন করে দিলাম। দেখো হাতে আমি 5টি দূর্বা নিয়েছি। এক্ষেত্রে তোমরা 1টা, 3টে বা 5টা, 7টা ব্যবহার করতে পারো, মানে বেজোড় সংখ্যায়। মহাদেবকে দূর্বা নিবেদন করা অত্যন্ত শুভ এবং সমস্ত মনস্কামনা পূর্ণার্থেই আমরা দূর্বা নিবেদন করে থাকি।
গোটা আতপ চাল নিয়েছি। গোটা আতপ চাল নিবেদন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো দেখবে যাতে ভাঙা না হয়, অল্প দেবে, কিন্তু গোটা থাকে সেভাবেই নিবেদন করবে। এবার নিবেদন করব মহাদেবের খুব পছন্দের একটা জিনিস, সিদ্ধি পাতা। এই সিদ্ধি পাতা 1 চিমটে নিয়েছি, মহাদেবকে নিবেদন করে দিলাম। সিদ্ধি পাতা যে কোনো দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে। এরপর হাত জোড় করে মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় শান্তায় করুণত্রয় হে তবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। তো এখানে দেখো আমি পঞ্চশস্য নিয়েছি। মহাদেবকে প্রত্যেকটা শস্য নিবেদনের আলাদা আলাদা মাহাত্ম্য আছে, তবে পঞ্চশস্য নিবেদন করা অত্যন্ত শুভ একত্রে, তাই আমি অল্প পঞ্চশস্য মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়। এবার হাত জোড় করে মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। এবার আমি মহাদেবকে নিবেদন করার জন্য একটি জল প্রস্তুত করব। নিয়েছি পুরোটাই গঙ্গার জল। যাদের কাছে গঙ্গার জল নেই তারা পরিষ্কার জল নেবে। গোলাপ জল দিলাম একটু অগরু, এর মধ্যে তোমরা গোলাপের পাপড়িও দিতে পারো। আর দিচ্ছি একটু সিদ্ধি পাতা, আর তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো একটু সাদা চন্দন। এবার এই জলটা আমি মহাদেবের মাথায় ঢালবো। তো মহাদেবকে নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। তোমরা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো না তারা ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে করতে জলটা নিবেদন করবে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আর মহাদেবকে জল নিবেদনের নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানোই। প্রথমেই গৌরীপীঠে কার্তিক, গণেশ আর অশোক সুন্দরী দেবীর উদ্দেশ্যে জল নিবেদন করে 3 বার মাতা পার্বতীকে প্রদক্ষিণ করে তারপরে মহাদেবকে জল নিবেদন করতে হয়। এবার আমি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি, মহাদেবকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জন্য যার যেমন সামর্থ্য সেই হিসেবে জোগাড় করবে। এখানে আমি 3 রকম ফল নিয়েছি, এক্ষেত্রে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। যারা পারবে একরকম ফল দিতে পারো, বা ঘরের পুজোতেও তবে চেষ্টা করবে গোটা ফলই নিবেদন করার। এই যে ফলটা আমি দেব এটা কিন্তু তোমরা প্রসাদ হিসেবে খেতে পারবে, তবে মহাদেবের পাশে যে ফলটা রাখবে সেটা কিন্তু প্রসাদ হিসেবে খেতে পারবে না। ওটা কাউকে দিয়ে দেবে, বা বাচ্চাদের বা ব্রাহ্মণকে, বা তোমরা জলে ফেলে দিতে পারো। এখানে আমি মহাদেবকে ফল নিবেদন করে দিলাম। একটু সামান্য মিষ্টি এনেছি, সেটা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। প্রত্যেক সোমবারেই যদি মিষ্টি না সম্ভব হয় তবে সেক্ষেত্রে বাতাসা ব্যবহার করতে পারো, বা বাতাসা মহাদেবকে নিবেদন করে দিতে পারো। আর সাদা বাতাসা কিন্তু মহাদেবের অত্যন্ত পছন্দের। এখানে একটু মিষ্টি দই আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। আমি মহাদেবের পুজোতে মিষ্টি দই মহাদেবকে নিবেদন করি, এটা আমার ইচ্ছা, কোনো নিয়ম নয়। তো এসব শেষে খাওয়ার জল আমি মহাদেবকে নিবেদন করে দিলাম। পুজো শেষে আমি মহাদেবকে একটি 16 আনা নিবেদন করে দিচ্ছি। এবার একে একে সমস্ত কিছু দিয়ে আমি মহাদেবের আরতি সেরে নেব। যার কাছে যা আছে ধূপ, ধুনো, কর্পূর সমস্ত কিছু দিয়ে মহাদেবের আরতি করে নেবে।
সব শেষে হাত জোর করে আমি মহাদেবের কাছে দোষ ত্রুটি ক্ষমা চেয়ে নিলাম। যা যা ভুল ত্রুটি হয়েছে যেন ক্ষমা করে উনি আমার পুজো গ্রহণ করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর আবারও মহাদেবকে সব শেষে প্রণাম করার সময় বলে নেবে যেন আগামী 3টি সোমবার তোমরা খুব সুন্দরভাবে তোমাদের সংকল্প রাখতে পারো আর মহাদেবের পুজো তোমরা সঠিকভাবে করে উঠতে পারো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে শেয়ার করো। আজ আসি।